রাস্তার এক কোণে প্রতিদিন বিকেলে এক বৃদ্ধ বসে থাকতেন। তার সামনে একটা পুরানো রংচটা বেহালার বাক্স খোলা থাকতো। তিনি চোখ বন্ধ করে সুর তুলতেন। সুরটা এতটাই মিষ্টি ছিল যে পথচারীরা ক্ষণিকের জন্য হলেও থমকে দাঁড়াতো এবং বাক্সে কিছু টাকা দিয়ে যেত। সেই পথেই প্রতিদিন যাতায়াত করত অনেক। অনেক একজন তরুণ চিত্রশিল্পী, কিন্তু ইদানিং তার কোনো ছবি বিক্রি হচ্ছিল না। সে ভীষণ হতাশ ছিল এবং ভাবছিল ছবি আঁকাই ছেড়ে দিবে। একদিন প্রচণ্ড বৃষ্টির মধ্যে অনেক ওই রাস্তার মোড়ে এসে দাঁড়ালো। দেখলো বৃদ্ধ তখনও বেহালা বাজাচ্ছেন, কিন্তু বৃষ্টির কারণে রাস্তায় কোনো মানুষ নেই, তাই তার বাক্সে একটা টাকাও পড়েনি। অনেক বৃদ্ধের কাছে গিয়ে বলল, দাদু, এত কষ্ট করে কি লাভ? আজ তো কেউ আপনাকে টাকা দেবে না। তাছাড়া আপনার এই ভাঙা বেহালা দিয়ে আর কতদিন চলবে? বৃদ্ধ বেহালা বাজানো থামিয়ে অনেকের দিকে তাকালেন। তার চোখের কোণে হতাশা ছিল না, বরং একটা শান্ত দীপ্তি ছিল। তিনি বললেন, দাদু ভাই, আমি তো টাকার জন্য বাজাই না। আমি বাজাই কারণ এই সুরটা যখন বাতাসে ওড়ে, তখন অন্তত কিছুক্ষণের জন্য হলেও মানুষের মনের ক্লান্তি দূর হয়। কেউ টাকা দিল কি দিল না, তাতে সুরের আনন্দ তো কমে যায় না। বৃদ্ধের এই একটা কথা অনেকের মনের ভিতরে তীরের মতো বাঁধল। সে বুঝল, সে ছবি আঁকছিল শুধু টাকার জন্য নয়, সৃষ্টির আনন্দের জন্যও নয়। যখনই সে তার কাজের উদ্দেশ্য বদলে ফেলল, তখনই তার তুলিতে এক নতুন প্রাণ ফিরে এলো। কয়েক মাস পর অনিকের আঁকা একটি ছবি শহরের বড় এক প্রদর্শনীতে প্রথম পুরস্কার পেল। অনেক সেই পুরস্কারের টাকা দিয়ে একটি চমৎকার নতুন চকচকে বেহালা কিনল। সে সোজা চলে গেল সেই রাস্তার মোড়ে এবং বৃদ্ধের কোলে নতুন বেহালাটি তুলে দিল। বৃদ্ধ বেহালাটি ছুঁয়ে দেখে কেঁদে ফেললেন এবং অনিকের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। গল্পের মূল কথা, নিজের কাজকে যখন আপনি মন থেকে ভালোবাসবেন, তখন চারপাশের নেতিবাচকতা আপনাকে থামাতে পারবে না। আর নিঃস্বার্থ কাজের পুরস্কার প্রকৃতি কোনো না কোনোভাবে ফিরিয়ে দেবে। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? আমার গল্প পড়তে ভীষণ ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।